দেখো শুরু হচ্ছে আজকে ইংরেজি ক্লাস পার্সন। PERSON, পার্সন। এই পার্সনকে কয় ভাগে ভাগ করা যায়? পার্সনকে 3 ভাগে ভাগ করা যায়। এখানে পার্সনকে PERSON, পার্সন বা পুরুষকে তিন ভাগে ভাগ করা যায়। ফার্স্ট পার্সন, FIRST, ফার্স্ট, PERSON। ফার্স্ট পার্সন মানে হচ্ছে কি উত্তম পুরুষ। উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন, SECOND, সেকেন্ড পার্সন, PERSON, সেকেন্ড পার্সন, মধ্যম পুরুষ। থার্ড, THIRD, থার্ড পার্সন, PERSON, থার্ড পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ। এবার ফার্স্ট পার্সন কোনগুলো? ফার্স্ট পার্সন হলো আই, ওই, মাই, আস, আওয়ার। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইয়োর, yours। আর থার্ড পার্সন হচ্ছে হি, শি, রাম, গঙ্গা, ইটিসি। তাহলে দেখো ইংলিশ ক্লাসে পার্সনটাকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ফার্স্ট পার্সন, 2 নম্বর হচ্ছে সেকেন্ড পার্সন, 3 নম্বর হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ। উত্তম পুরুষ। তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে কোনগুলো হবে? আই, উই, মাই, আস, আওয়ার। সেকেন্ড পার্সন হচ্ছে মধ্যম পুরুষ, ইউ, ইয়োর, ইয়োর্স। থার্ড পার্সন হচ্ছে প্রথম পুরুষ, হি, শি, রাম, শ্যাম, গঙ্গা, ইটিসি। যে কোনো নাম বোঝালেই সেটা হচ্ছে থার্ড পার্সন। ভালো করে সবাই লিখে নাও খাতায়। সবাই খাতা বের করো, খাতা বই করে লিখে নাও। এবারে আমরা কি শিখবো? এবারে আমরা শিখবো টেন্স। TENS। টেন্সকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। টেন্সকে টেন্সকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়।
প্রেজেন্ট টেন্স, PREACENT, প্রেজেন্ট টেন্স, TENSE। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। PAST, ফার্স্ট, TENSE, ফার্স্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। ফিউচার টেন্স, TENSE, ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে কি টেন্স? টেন্স হচ্ছে সাধারণত তিন ভাগে টেন্সকে ভাগ করা হচ্ছে। কি কি? প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। টেন্স সবাই বুঝতে পারলে? আবার এই প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়, আবার পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়, আবার ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। দেখো, প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট ইনডিফিনিট, INDEFINITE, ইনডিফিনিট টেন্স, TENSE। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা মানে হচ্ছে সাধারণ বর্তমান কাল। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কিভাবে চিনব? তাহলে চিনবার নিয়ম, দেখো, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হস্যই অন্তঃস্থ এ এন অন থাকিলে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট, INDEFINITE, টেন্স, TENSE, টেন্স হয়। এবার হচ্ছে এই টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হচ্ছে গঠন। গঠনটা কি? প্রথমে HUBJECT, সাবজেক্ট বা কর্তা বসে, তারপর মূল ভার্ব, VRB, ভার্ব বা ক্রিয়ার বর্তমান কালের রূপ হয়।
সর্বশেষে অবজেক্ট অবজেক্ট বা কর্ম বসে। তাহলে বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণ বর্তমানকাল। 3 নিয়ম, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হস্যই অন্তস্থ এ এন অন থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। গঠন: প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে, তারপর মূল ভার্ব বা ক্রিয়ার বর্তমান কালের রূপ হয়, সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। এবার দেখো নোট, NOT, কর্তা বা সাবজেক্ট, কর্তা বা সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট, কর্তা বা সাবজেক্ট যদি থার্ড, THIRD, থার্ড পারসন, PERSON, পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার নাম্বার, NUMBR, নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে ভার্ব, VERB, ভার্ব বা ক্রিয়ার সাথে লেস বা লেস যুক্ত হয়। এক্সাম্পল দেখো, লতা ভাত খায়। এখানে লতাটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা, এখানে ভাতটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট বা কর্ম, আর খাওয়াটা হচ্ছে ক্রিয়া বা ভার্ব, ক্রিয়া বা ভার্ব হচ্ছে খাওয়া। লতা হচ্ছে কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হবে? LATL, লতা কি করছে? ভাত খাচ্ছে, খাওয়া। লতা ইটস, তার সাথে সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে, ইটস রাইস। এবার যদি বলা হয় আমি ভাত খাই, তাহলে আমিটা হচ্ছে কি? সাবজেক্ট বা কর্তা, ভাতটা হচ্ছে অবজেক্ট বা কর্ম, আর খাওয়াটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এখানে কি হবে? আই ইট রাইস। দেখে নাও, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে নোটটা আছে, নোটটা হচ্ছে কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্ব বা ক্রিয়ার সাথে এস বা এ যুক্ত হয়। যেমন লতা ভাত খায়, লতা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে লতা ইটস রাইস। আর আমি ভাত খাই, আমি হচ্ছে ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষ, সেটার ক্ষেত্রে হচ্ছে আই ইট রাইস।